হচ্ছে পিসি ভাই পড়ে সংস্কৃতি চলবে না, ঠিক আছে? আর ওই অশিক্ষিত একটা ছেলে যে ক্লাস 8-এ সব সাবজেক্টে ফেল করে নবরানন্দ থেকে যাকে টিসি দেওয়া হয়েছিল, দিল্লিতে একটা এইচএস পাস করে পিসি ডক্টরেটের মতো একটা ফেক এমবি নিয়ে ঘোরে, হ্যাঁ, ও যে চালাবে আর ওর পিসি চালাবে, এসব চলবে না। ভোট পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়াদের নিয়ে রাজভবনে ঢুকতেই পারলেন না শুভেন্দু অধিকারী। রাজভবনের সামনে টান টান নাটক। 200 জনকে প্রবেশের অনুমতি রাজভবনের, ব্যারিকেডেই আটকে দিল পুলিশ। 144 ধারা জারির কারণ দেখিয়ে রাজভবনের বাইরে আটকে দিল পুলিশ। শুভেন্দুর তীব্র আক্রমণ। রাজ্যপালের লিখিত অনুমতি সত্ত্বেও ঢুকতে দিল না পুলিশ। জরুরি অবস্থার সময়ও এমন হয়নি। ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা। হাইকোর্টে মামলারও হুঁশিয়ারি দেন তিনি। শুভেন্দুর কথায়, রাজভবনের বাইরের রাস্তা যেহেতু পুলিশের দায়িত্বে, যা করেছে অত্যন্ত অন্যায় করেছে। পশ্চিমবঙ্গের জনগণকে যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, তারাও মমতা ব্যানার্জির ফ্যাসিবাদী চরিত্র এবং তার যে প্রতিহিংসা পরায়ণ নিষ্ঠুর ভাবমূর্তি, সেটা জনগণ আজকে দেখতে পেল। আমরা পরবর্তী পদক্ষেপ যা করার করব, গভর্নরের কাছে আমরা একদম ঘটনা, লিখিতদের তালিকা, ছবি প্রত্যেকটা জায়গায় আমরা নিয়ে এসেছিলাম। এদিন ডেকার্স লেনের কাছে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ। ব্যারিকেডের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যান তিনি। তবে যাওয়ার আগে হুঁশিয়ারি, ঘরছাড়াদের জন্য ফের আদালতের দ্বারস্থ হবেন। সঙ্গে এও জানান, চাইলে ব্যারিকেড সরিয়ে বা ভেঙেও রাজভবনে ঢুকতে পারতেন তিনি, কিন্তু আইন ভাঙেননি। এবার সেই আইনি পথেই রাজভবনে আসবেন, জানান বিরোধী দলনেতা। তার আরও দাবি, রাজ্যপাল রাজ্যের কাছেও জানতে চাইবেন কেন তাকে ঢুকতে দেওয়া হলো না। ভোট পরবর্তী হিংসা নিয়েও রিপোর্ট চাইবেন রাজ্যপাল, এমনও জানান শুভেন্দু। রাজভবনে প্রবেশ করতে না পেরে বাইরেই বসে পড়েন ঘরছাড়ারা। তাদের সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি। ঘরছাড়াদের সঙ্গে নিয়ে তিনিও বসে পড়েন সামনে। তখনও রাজভবনের নর্থ গেটের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী জানালেন, রাজভবনে আসতে গিয়ে এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি। তার কথায়, গতকাল শুভেন্দুদা আমাদের বলেছিলেন, বিভিন্ন জেলায় যারা অত্যাচারিত তাদের নিয়ে আজ রাজভবনে সাক্ষাতের সময় নিয়েছেন, অথচ আসতেই আমাদের গাড়িগুলি আটকে দিচ্ছিল। যাই হোক, গাড়িগুলিকে ছাড়া হয়, কিন্তু এখানে এসে দেখি চারিদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং ওই দিকে শুভেন্দুদাকেও আটকে রাখা হয়েছে। শুভেন্দুদা এইমাত্র ফোন করলেন, উনি বললেন আমাকে চলে যেতে, ওখানে উনি আমাদের নিয়ে একটা প্ল্যান করবেন। তাই আমি আপনাদের প্রেস লাইট সঙ্গেই আমরা চলে যাবো। আমরা তো একসঙ্গে এসেছি, আমি ছাড়বো কেন আমাদের কর্মীদের? আমি কি সেরকম নেতা নাকি যে কর্মীদের ফেলে যাবো? তা নয়, ঠিক আছে? আমরা একসঙ্গে এসেছি, আমরা একসঙ্গেই যাবো। কিন্তু এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা বলছি, ডায়মন্ড হারবার নিয়ে যেরকম প্রহসনটা করলো, এবং তার সঙ্গে ইলেকশন ডিপার্টমেন্টে, অ্যাকচুয়ালি ইলেকশনটা কারা করবে? রাজীব কুমার তো করবে না, করবে ডিএম। ডিএমই হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। ডিএম নিজে পারচেস করে রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ক্লাস 8-এ সব সাবজেক্টে ফেল করা ওই ছেলেটা গরু পাচার, কয়লা পাচারের টাকা সবাইকে কিনে নিয়েছে, মানে ভোট হয়েছে নাকি? আপনারা নিজেরও তো জানেন যে কি হয়েছে ওখানটায়। একজন প্রিসাইডিং অফিসার, যেটা মিডিয়াতে দিলাম, যেটা কিছু মিডিয়াতে ঘুরছে, দেখছেন না তিনি কিভাবে লিখেছেন? ওই শাশ্বতী মণ্ডল নামে ওই মহিলাকে ব্যাকআপ দেওয়া উচিত আপনাদের মিডিয়াতে। ওর না ক্ষতি করে দেয় এরা। ব্যুরো রিপোর্ট, খবর আজকে। इलेक्शन का दिन में सारा दिन तो झमेला हुआ। शाम को 5 बजे हम उधर से निकल रहे थे, तो मेरे को अकेला देख करके अकेला पाके 20 से 25 आदमी हमको घेर लिया। कौन लोग थे? टीएमसी वाले थे। वो वहाँ का था जो लॉकअप में था, जेल में था, वो छूट करके आया था 16 तारीख को, और 20 तारीख को फिर मेरे को मारा। ये 3 बार हो चुका है सर, ये तीसरा बार हो चुका है। टीएमसी का जो है ये तीसरा बार हो चुका है। और আমাকে মারধর করার উদ্দেশ্য হয়েছে এবং হচ্ছে ভাঙচুর করেছে সাইটে অনেকে। কারা করেছে? তৃণমূল। আচ্ছা, কেন আপনি বিজেপি করেন? বিজেপি করি বলে। আচ্ছা, এখন কোথায় থাকছেন? এখন ওই বাইরে কাটাচ্ছি। বাড়ি কোথায়? বাড়ি গতকালই। আর থাকছেন কোথায়? এখন থাকছি, এখন বাসন্তী